বর্তমান প্রেক্ষাপটে এই যে প্রেগন্যান্সিতে ডেঙ্গু হওয়ার যে ঝুঁকি সেটি কেমন দেখছেন? প্রতিদিনে আমার চেম্বারে যত আমি পেশেন্ট দেখি তার ভিতরে 2টা বা 3টা পেশেন্ট আমি পাই তার প্রেগন্যান্সি তার ফিভার থাকে এবং টেস্ট করলে একটা আমি পজিটিভই পাচ্ছি যে তার ডেঙ্গু পজিটিভ। জ্বরের ধরনটি প্রেগন্যান্সিতে কেমন হয়ে থাকে? একেবারে স্বাভাবিকের মতোই না ভিন্নতর কিছু বা লক্ষণ উপসর্গের ক্ষেত্রে কোনো ভিন্নতা যোগ করছে কিনা? প্রেগন্যান্সিটাতে এমনিতে একটু তার ফিজিওলজিক্যাল অনেক রকমের সিমটম থাকে যেটা স্বাভাবিক সবসময় থাকে না। তো পেশেন্ট দেখা যায় এই সময় তার জ্বর থাকে, তার মানে এর সাথে তার হাই ফিভার থাকে। অ্যাকচুয়ালি দেখা যায় 103, 104 এরকম টেম্পারেচার থাকছে এবং এই টেম্পারেচার নর্মালি সবাই একটু প্যারাসিটামল খায় বাসাতে, দেখা যায় তাতে তার জ্বর হয়তো বা বেজ লাইন টাচ করছে না এবং তার সাথে তার একটু বমি বমি ভাব, খেতে পারে না, মাথা ঘোরায়, দুর্বল লাগে। কারণ প্রেগনেন্সি জিনিসটাই তো একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, যেখানে এমনিতেই তার উইক লাগে, ভাল লাগে না, তারপরে সেটা যদি সেকেন্ড ট্রাইমেস্টার হয় বা থার্ড ট্রাইমেস্টার হয় আরও বেশি পেশেন্ট উইক ফিল করে। তো সেই জন্য তারা দেখা যায় যে বলে খেতে পারছি না, জ্বর কমতেছে না, আবার অনেকে তার কনস্টিপেশন হচ্ছে। আর কেউ কেউ আসে যে তার ইচিং নিয়ে, কেউ কেউ আসে ইচিং নিয়ে আসে, আর কেউ কেউ আসে যে টেম্পারেচার থাকে এবং গা ব্যথা থাকে।